নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর এই যে আজকে বিকেল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমি আর আমার মা আর শিবরাত্রি উপলক্ষে মহাদেব বাবার দর্শনে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের একটি বাজার, যেটাকে গ্রামের দিকে বলা হয় মোড়। দেখতেই পাচ্ছেন, তো এই যে মোড়ের মধ্যে সমস্ত লোকজন, বিকালের দিকে আজকে শিবরাত্রি তো তাই একটু লোকজন একটু বেশিই দেখা যাচ্ছে। তো এই যে মোড়টা থেকে একটু এগিয়ে গেলেই আমাদের শিবরাত্রির জন্য বসেছে মেলা, আর তার সঙ্গে বাবার তো মন্দির মূর্তি আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের দিকে রাস্তার দুপাশে কেমন সুন্দর ধান চাষ করা হয়েছে। দেখলেই যেন চোখেরও শান্তি, মনেরও শান্তি। একদম মাঠকে মাঠ সবুজ ধানে একদম। তো ধান চাষ করা হয়েছে, এখন হচ্ছে বীজ ধান থেকে একদম চারা গাছ, যথেষ্ট সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামে খেলার মাঠ। তো এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। তো সেই মাঠের মধ্যেই বসেছে মেলা, আর প্রচুর মানুষজন আছে যারা এই মাঠের মধ্যে বসে আছে। কারণ হচ্ছে মাঠের মধ্যে আজকে তো আর খেলাধুলা হবে না, তার জন্য মাঠের মধ্যে বসে তারা প্রাকৃতিক দৃশ্য দেখছে। আর আজকে শিবরাত্রি উপলক্ষে মানুষের সমাগম একটু বেশিই দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমরা চলে এসেছি শিব মন্দির প্রাঙ্গণে। তো এটাই হচ্ছে আমাদের শিব মন্দির, যেখানে পূজা হচ্ছে। তো এই বছর প্রথম এই শিব পূজা হচ্ছে এখানে, কারণ এর আগে এখানে শিব পূজা হতো না। তো এবার প্রথমে এখানে শিব পূজা হচ্ছে। দেখুন, আমরা সবাই সেই জন্যই দেখতে এসেছি, ভীষণ ভালো লাগছে। তো এই যে আমাদের মহাদেব, দেবাদিদেব মহাদেব, আমাদের ভোলে বাবা পরমেশ্বর, তো আমাদের সবাইকে আশীর্বাদ করুক এবং এই শিবরাত্রিতে সবাই সবারই মনের বাসনা কামনা জানাক বাবাকে, আর বাবা সবারই মনের আশা পূরণ করুন। সব থেকে বড় ব্যাপার, বাবা যেন আমাদের সবাইকে সুস্থ সবল রাখে, হাতে পায়ে একদম সুস্থ সবল রাখে। তো আমাদের বাবাকে আজকে অপূর্ব সুন্দর লাগছে। আর শিবরাত্রি প্রধান কথা হচ্ছে মহাদেবের বিবাহ মুহূর্তক্ষণ। এই যে এদিকে পূজার জন্য ফল কাটা আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এদিকে ফল কাটছে। আর অন্যদিকে তৈরি হচ্ছে আমাদের পুজোর সমস্ত সামগ্রী জোগাড়। এই যে আমাদের পুরোহিত মশাই পুজোর সমস্ত সামগ্রী জোগাড় করে নিচ্ছে। আর একদিকে তৈরি হচ্ছে, আজকে খাওয়ানো হবে সবাইকে মহাভোগ। তো এই ভোগ খাওয়ার জন্য গোবিন্দভোগ চালের পায়েস তৈরি হচ্ছে, আর তৈরি করা হচ্ছে লুচি। কারণ আজ সবাই উপোস থাকবে, আর উপোস ভঙ্গ করে সবাই লুচি ও পায়েস খাবে। আর এই যে আমাদের মাঠের মাঝে, মানে খেলার যে মাঠটা আছে, সেই মাঠের মাঝে তৈরি হচ্ছে স্টেজ। কারণ সারা রাত ব্যাপী হবে বাউল কীর্তন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দূরে কতগুলো বাচ্চা জাম্পিং করছে, তাদের তো এটা মজারই সময় না। তো যে কোনো অকেশনে তাদেরকেই মজা করতে সব থেকে বেশি দেখা যায়। আর এই যে বললাম না মেলা বসবে, তো খুব বড় করে কিছু মেলা হয়নি, খুব ছোটোখাটো মেলা বসেছে, কিন্তু এটাই বাচ্চাদের কাছে বেশ আকর্ষণীয় এবং খুবই আনন্দদায়ক। কারণ তাদের কাছে মেলা, পুজো, অনুষ্ঠান তো একদম অন্য রকম। আর ওই দেখুন রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাস, দেখতে পাচ্ছেন। তো এই মেলা দেখতে দেখতে দেখুন আমার মাও দাঁড়িয়ে গেছে কি আছে সেগুলো দেখার জন্য। তো মা দেখছিল, কিনবে বলেও ভাবছিল। আর এই যে আমাদের স্টেজ তৈরি হয়ে গেছে, এখানে আমাদের সবাইকে সারা রাত জাগিয়ে রাখবে এবং সারা রাত ব্যাপী এখানে হবে কীর্তন বাউল। কারণ 4 প্রহরে 4 বার বাবাকে জল ঢালা হবে। আর আমরা সারা রাত জেগে দেখব এই কীর্তন বাউল। তো কেমন লাগছে রাতের এই পরিবেশটা? আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।